ছিলাম রাম ঘর জনক নন্দিনী কৈকেয়ী রশ্মি সখী হলাম বনচারিণী কিরি কিরি ঋণ কেটেছি এমনি হত ভাঙিনি চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী না পুরিতে ছিলাম আমি আয়ার সোহাগিনী শাসননি ফেলল ভাবে লটালো নাম কলঙ্কিনী কলি যুগে গর্ভ নিয়ে হলাম গৌর ভামিনী করলেন বিধি বিষ্ণু প্রিয়া কুলবোধ যোগিনী কেদিন কেদিন কেটেছে এমনি হত ভাগিনী চারি যুগে আমি বড় কি আমার অপরাধ? ভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী দেবী বিষ্ণুপ্রিয়া প্রিয় সখী কাঞ্চনাকে জড়িয়ে ধরে মনের বেদনা জানাচ্ছে। সচিরানী আর নিত্যানন্দ প্রভু চলে গেছেন সেই শান্তিপুরে। শান্তিপুরে এসে চিৎকার করে উঠছে নিমা দেবায় নিমা দেবায় নিমাই রে। তোর মাথায় চাচর চিকন কেশ ছিল, কোথায় সেই কেশ? এই তুই কি পোশাক পরেছিস? যেদিন তুই আমাকে কাঁদিয়ে সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে দেবী বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে চলি, সেদিন আমি ভেবেছিলাম আমি তোকে অভিশাপ দেব, কিন্তু আজ আমার মনে হচ্ছে আমি তোকে অভিশাপ নয়, তোকে একবার যেন আমি প্রণাম করি। একবার আমাকে প্রণাম করতে দিবি? মা হয়ে নিজের সন্তানকে প্রণাম করবে, এ কথা যে শোনাও মহাপাপ। এমন কথা বলো না মা, তুমি এসো আমি তোমাকে প্রণাম করি। মা, মনে বড় ইচ্ছা জেগেছে মধুময় বৃন্দাবনে যাব, আমাকে অনুমতি দেবে? বৃন্দাবনে যাবে? আমি তো তোকে অনুমতি দেব না। নবদ্বীপ থেকে বৃন্দাবন অনেক দূরে, তুই যদি বৃন্দাবনে চলে যাস, নবদ্বীপ থেকে আমি কেমন করে জানবো যে তুই বৃন্দাবনে কেমন আছিস? আমি তোকে অনুমতি দেব না। বৃন্দাবনে যাওয়ার অনুমতি যদি না দাও, বলো মা কোথায় গেলে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে? বলে আমার মনের ইচ্ছা পূর্ণ করবি, আমি তোকে যেই স্থানে যেতে বলবো তুই সেই স্থানে যাবি। শোন কোথায় যেতে বলি? নীলাচল নামক হলুদ দুই ভাই, হলুদ দুই ভাই, তুমি বাছা নীলাচলে করো আজি ঠাই। করো আজি ঠাই। নীলাচলে যেতে বলছো আমায়? বেশ, আমি নীলাচলে যাবো মা। তুই তো চলে যাবি, তোর জন্য রান্না করে নিজের হাতে খাইয়ে দিতাম। তুই চলে গেলে কাকে আমি খাইয়ে দেব? কাকে মনের বেদনা জানাবো? বলে মা
নীলাচলে চলে যাব ঠিকই, কিন্তু মা নীলাচলে চলে যাওয়ার পরেও নবদ্বীপের আমি 4টি জায়গায় মাথা থাকি। কোথায় কোথায় জানো মা? আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে, শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহের সামনে দাঁড়িয়ে, সকল ভক্তবৃন্দের সামনে দাঁড়িয়ে তোমায় কথা দিলাম। নীলাচলে চলে যাওয়ার পরেও নবদ্বীপের আমি 4টি জায়গায় দাঁড়িয়ে থাকবো। সূচি মায়ের রন্ধনে, সূচি মায়ের রন্ধনে, শ্রীবাসের অঙ্গনে, রাঘবের ভবনে, আর নিত্যানন্দের নর্তনে, দাদা নিত্যানন্দের নর্তনে। সচিমায়ের রন্ধনে, সচিমা যখন রান্না করে একবার মনে প্রাণে বলবে, নিমাই একবার এসে সেবা করে যা, প্রভু আমার সেবা করে যাবে। শ্রীবাসের অঙ্গনে, শ্রীবাস আঙ্গিনায় প্রভু আমার 100 দিন কীর্তন করেছিলেন, তাই শ্রীবাসকে অন্তর্দৃষ্টি দিয়ে গেলেন, শ্রীবাস চলে যাব তো নীলাচলে। নীলাচলে চলে যাওয়ার পরেও দেখতে পাবে কেমন করে আমি তোমার আঙ্গিনায় কীর্তন করছি, কেমন করে তোমার আঙ্গিনায় নৃত্য করছি। রাঘবের ভবনে, রাঘব পণ্ডিত যেনার জন্য নিমাই পণ্ডিত নাম হয়েছে, পণ্ডিত মহাশয়কে বলছে, পণ্ডিত মহাশয় আপনার জন্য আমার এই নিমাই পণ্ডিত নাম হয়েছে, আমার এই পাণ্ডিত্যের অহংকার ধুলায় মিশিয়ে দিয়ে বলছে চলে যাব তো নীলাচলে। নীলাচলে চলে যাওয়ার পরেও দেখতে পাবেন কেমন করে আমি আপনার তুলে পড়াশোনা করছি। আর কোথায়? দাদা নিত্যানন্দের নর্তনে। দাদার কাছে এসে দাদা কি বলছে, দাদা সবাইকে তো কথা দিলাম, তোমাকেও কথা দিচ্ছি, চলে যাব তো নীলাচলে। দাদা আগে যেমন আমাদের দুটি ভাইকে সারা নবদ্বীপ মাসে কীর্তন করতে করতে আর নৃত্য করতে করতে যখন যেতে দেখত, দাদা নীলাচলে চলে যাওয়ার পরেও নবদ্বীপবাসী দেখবে যে আমরা দুটি ভাই কেমন করে কীর্তন করতে করতে, কেমন করতে করতে নবদ্বীপের পথ ধরে চলেছে। প্রভুর আমার কেমন ভাবে যেত গো, আমার গৌর নিতাই দুটি ভাই সাথী, হরি বলে বাহু তুলে নাচে, হরি বলে বাহু তুলে নাচে, হরি বল বাহু তুলে। সবাই মিলে বাহু তুলে হরি বলে বাহু তুলে নাচে, হরি বলে বাহু তুলে নাচে। খোল করো তাল বাজে, হরি নাম সংকীর্তনের মাঝে, খোল করো তাল বাজে, হরি নাম সংকীর্তনের মাঝে, খোল করো তাল বাজে, হরি নাম সংকীর্তনের মাঝে, খোল করো তাল বাজে, হরি নাম সংকীর্তনের মাঝে। আনন্দে থাকে সবাই মেতে, হরি
নাচে, হরি বলে বাহু তুলে নাচে। গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, জগদানন্দ, ব্রহ্মানন্দ, শত শত ভক্তবিন্দু সচিমাকে প্রণাম করে রওনা দিয়েছেন। পথে চলতে চলতে এসেছেন কোথায়? দক্ষিণ 24 পরগনা জেলায়। জায়গাটার নাম বারুইপুরের কাছে একটি জায়গা আছে, আটিসারা গ্রাম। সেখানে অনন্ত আচার্য বলে একজন ভক্ত সন্ন্যাসী থাকতেন। তিনি তো গৌর হরিকে চেনেন। তা প্রভু কি করেছেন? ভক্তদের নিয়ে পথে চলতে চলতে একটি মন্দিরের চূড়া দেখতে পেয়ে ভক্তদেরকে সঙ্গে নিয়ে সেই মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। অনন্ত আচার্য প্রভু গৌর হরিকে দেখতে পেয়ে বলছে, প্রভু আজ যখন আপনি এই স্থানে এসেছেন তাহলে একটু কীর্তন হয়ে যান। সেই স্থানে কীর্তন করতে করতে সর্বনাশ ঘটেছিল। কি সর্বনাশ? না, যখন সকলে মিলে মহানন্দে কীর্তন করছে, প্রভু কি করেছেন? আনন্দে কীর্তন করতে করতে যে মৃদঙ্গবাদক ছিলেন, প্রভু আমার আনন্দে বিভোর হয়ে মৃদঙ্গবাদকের গায়ের ওপর ঢলে পড়েছে, আর সঙ্গে সঙ্গে শিকলটি ভেঙে গেল। দেখলেন আজ যখন এই স্থানে কীর্তন করতে করতে শিকলটি ভেঙে গেল, জায়গাটার একটা নাম দিয়ে যায়। কি নাম? কীর্তন খোলা। কীর্তন খোলা আটিসারা গ্রাম, বারুইপুরে পুরনো বাজারের কাছে। প্রভু কি করেছেন? সেখান থেকে ভক্তদেরকে সঙ্গে নিয়ে বদনে হরিনাম গাইতে গাইতে আরো এগিয়ে চলেছেন দক্ষিণে। তামা এই যে হরিবাসরে বসে হরিনাম শ্রবণ করছেন, কেন করছেন? কেউ তো আর এমনি এমনি শ্রবণ করে না, নিশ্চয়ই কোনো কারণ থাকে। বলবো একটু ছোট করে? বলবো না থাকবে? বলো বলো। বলবো। তা নারদ মুনি একদিন নারায়ণকে বলছো, গো দয়াময়, দেখেছি তোমার ভক্তরা তো হরিনাম শ্রবণ করে, কেন করে? বলে, নারদ এই প্রশ্ন যখন আমাকে আজ করেছো, মরতে চলে যাও। যাকে তুমি প্রথমে দেখবে তাকে জিজ্ঞাসা করবে। বেশ, নারদ মুনি এসেছে। কি দেখছেন? গোমাতা যখন মল ত্যাগ করছেন, মলের মধ্যে থাকা একটি কৃমি তাকে ডেকে বলে ওঠে, ওরে হরিনাম শ্রবণ করলে কি হয় রে? কৃমিটা মারা গেছে। প্রভুর কাছে এসে প্রভুকে সব জানিয়েছে। প্রভু আবারও পাঠিয়েছে। এবার কি দেখছে? একটি পাখি। পাখিটাকে ডেকে বলছে, ওরে হরিনাম শ্রবণ করলে কি হয় রে? পাখিটাও মারা গেছে। আবার প্রভুর কাছে এসেছে, প্রভুকে জানিয়েছে। প্রভু আবারও পাঠিয়েছে। এবার কি দেখছি? একটি বাছুর। বাছুরটাকে ডেকে বলছো, রে হরিনাম শ্রবণ করলে কি হয়? বাছুরটাও মারা গেছে। প্রভুকে জানিয়েছে। বলে, প্রভু এ তোমার কেমন লীলা? বারে বারে পাঠাচ্ছ, যাকে দেখছি তাকে জিজ্ঞাসা করছি, সবাই তো মারা যাচ্ছে। কে বলবে আমাকে যে হরিনাম শ্রবণ করলে কি হয়? কেন শ্রবণ করে? বলে, নারদ 3 বার যেতে বলেছি, গিয়েছো, শেষবার বলছি চলে যাও।
ওই রাজ্যে রাজার এক পুত্র সন্তান হয়েছে, সে তোমাকে সব বলে দেবে। বেশ, নারদ মুনি আমার ভয়ভীত হয়ে সেই রাজ্যে গেছে। মনে মনে ভাবছে সবাইকে জিজ্ঞাসা করেছি, মারা গেছে, কৃমি মারা গেল, পাখি মারা গেল, বাছুর মারা গেল, যদি রাজার ঘরের সন্তান মারা যায়। ভয়ভীত হয়ে গেছে, সবাই আছে, তাই আস্তে করে বলে ওঠে, বালক, হরিনাম শ্রবণ করলে কি হয়নি? সেই বালক প্রভুর কৃপায় বলে ওঠে, নারদ মুনি, হরিনাম শ্রবণ করলে কি হয় জানেন? মনে করে দেখুন তো, আপনি একটি কৃমি দেখেছিলেন কিনা? বলে দেখেছিলাম তো। সেই কৃমিটা আর কেউ ছিল না, ছিলাম আমি। যখন আমার ঘরে গিয়ে বললেন হরি নাম শ্রবণ করলে কি হয়, এই হরিনাম বাক্য শ্রবণ করে আমি পাখি জন্ম নিলাম। আবারও যখন আমার ঘরে গিয়ে বললেন হরিনাম শ্রবণ করলে কি হয়, এই হরিনাম বাক্য শ্রবণ করে বাছুর জন্ম নিলাম। আবারও যখন আমার ঘরে গিয়ে বললেন হরিনাম শ্রবণ করলে কি হয়, হরিনাম বাক্য শ্রবণ করে আজ আমি রাজার ঘরের পুত্র সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি। হৃদয় গৌর হরি বল, হরি বল। হরিনাম শ্রবণ করলে যদি এক জন্ম থেকে আরেক জন্ম যাওয়া যায়, অর্থাৎ কৃমি থেকে যদি রাজার ঘরের পুত্র সন্তান হয়ে জন্মগ্রহণ করা যায়, হরিনাম বদনে বললে কত কি না হয় মা। আপনারা যখন এই হরিবাসরে আছেন, আমার জন্য বলবো না, ভগবানের জন্যে সবাই মিলে দুটি বাহু তুলে করে করো তালি দিয়ে বদনে একটু মধুর হরিনাম বলবেন। ওমা বলবেন তো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জানা রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আমার সাথে একটু তালে তালে বলবেন সবাই, একটু বলুন তো, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। বাহ, খুব সুন্দর। যে জানা গো সে হয়, যে জানা গো রাঙ্গ ভজে প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ হরি বল, হরি বল। গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বদনে হরিনাম গাইতে গাইতে চলে এসেছেন কাশী নগরে, যার নাম কাশী, জায়গাটার নাম গুপ্ত কাশীনগর। শিবলিঙ্গ রয়েছে, শিবলিঙ্গর নাম অম্বুলিম্বসী। গঙ্গার ঢেউ লেগে সরে যায় বলে শিকল দিয়ে বাঁধা। প্রভু কি করেছেন, শিকলটিকে ধরে গঙ্গার জলে স্নান করেছে। প্রভু স্নান করেছেন, খবর চলে গেছে কোথায়, দক্ষিণের অধিকর্তা পরম বৈষ্ণব রামচন্দ্র খাঁয়ের কাছে। তিনি তো আর গৌরহরিকে চেনেন না, গৌরহরির কাছে এসে বলছে, এই যে কে তুমি, নাম কি
তোমার, যাবে কোথায়? বলে প্রভু নদীর ওপারে যাব। তা নদীর ওপারে যাবে, তুমি অনুমতি নিয়েছো আমার? বলে নেওয়া হয়নি। রাজা হোসেন শাহের অনুমতি নিয়েছো? বলছে তাও নেই। আবার বলছো নদীর ওপারে যাবে, পাঞ্জা আছে তোমার? বলে আমায় পাঞ্জা দেখাচ্ছিস? এমন পাঞ্জা দেখাবো তোকে যে তোর বদনটা ঘুরে যাবে। পাঞ্জা দেখিয়েছেন, সত্য যুগে ছিলেন তিনি দেবনারায়ণ। সত্য যুগে ছিলেন তিনি দেবনারায়ণ। ত্রেতা যুগে হলেন তিনি দশনন্দন। 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 দাপরিতে ছিলেন তিনি শ্রী মধুসূদন। 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 আর কলি যুগে হলেন তিনি শ্রী সচিনন্দন। আবার কলি যুগে হলেন তিনি শ্রী সচিনন্দন। কলি যুগে হলেন তিনি শ্রী সচিনন্দন। আবার কলি যুগে হলেন তিনি শ্রী সচিনন্দন। প্রভু আমি তো তোমাকে চিনতে পারিনি। ও দয়াময়, আমার যে বড় ভুল হয়ে গেছে, না জেনে না বুঝে তোমাকে কত বাজে কথা বলেছে। কৃপা করে দাও প্রভু, কৃপা করে তুমি নদীর ওপারে যেতে পারো, আর তোমাকে বাধা দেব না। বলে শোনো, আমি তো নদীর ওপারে যাব, তোমার নামটা আমি একটু পরিবর্তন করলাম। তুমি যেহেতু দক্ষিণের অধিকর্তা পরম বৈষ্ণব, তাই তোমার নাম দিলাম শ্রীলাচার্য। তা আমি যে নদীর ওপারে যাব, কোথায়? একটাও তো নৌকা দেখতে পাচ্ছি না। বলে প্রভু একটু অপেক্ষা করুন, আমি দেখছি। প্রভু ওই দূরে একটা আলো দেখা যাচ্ছে, ওটা মনে হয় নৌকা। চিৎকার করে একবার ডাকুন তো। তাই প্রভু বলে উঠে, ও মাঝি রে, ও রে মাঝি, আমায় পার কইরা দে। মাঝি রে,
নৌকার দাঁড় টানতে টানতে প্রভুর কাছে গেছে। প্রভু আমার নৌকায় বসে মাঝি ভাইকে আবারও বলে ওঠে, মাঝি ভাই এই নদী কান্ডারি তুমি, আর ভব নদী পরপারে কান্ডারি আমি। এই নদী কান্ডারি তুমি, ভব নদী পারাপারে কান্ডারি আমি। এই নদী কান্ডারি তুমি, আর ভব নদী পরপারে কান্ডারি আমি। এই নদী কান্ডারি তুমি, আরে ভব নদী পরপারে কান্ডারি আমি। তোর ভব পারে ভয় রবে না রে, ও তোর ভব পারে ভয় রবে না রে। ও তোর ভব পারে ভয় রবে না রে, ও তোর ভব পারে ভয় রবে না রে। আমায় পার কইরা দে, আমায় পার কইরা দে। ও মাঝি রে, ও মাঝি রে, আমায় পার কইরা দে, আমায় পার কইরা দে, আমায় পার কইরা দে। মাঝি ভাই নৌকার দাঁড় টানতে টানতে প্রভুকে নদীর ওপারে নামিয়ে দিয়েছে। নদীর ওপার হলো মেদিনীপুর জেলা। পথে চলতে চলতে বদনে কীর্তন করতে করতে প্রভু পা পিছলে পড়ে গেলেন। দেখলেন আজ যখন এই স্থানে চলতে চলতে কীর্তন করতে করতে পা পিছলে পড়ে গেলাম, জায়গাটার একটা নাম দিয়ে যায়। কি নাম? পিছলদহ। মেদিনীপুর জেলার পিছলদহ গাদিয়ারা দিয়ে যেতে হয়, বর্তমানে সেটা হাওড়া জেলার মধ্যে পড়েছে। প্রভু কি করেছে? সেখান থেকে আরো দক্ষিণ দিকে এগিয়ে গেলেন। কোথায় গেলেন? চলিতে চলিতে আইলা যাজপুর গ্রাম, চলিতে চলিতে আইলা যাজপুর গ্রাম, চলিতে চলিতে আইলা যাজপুর গ্রাম, চলিতে চলিতে আইলা যাজপুর গ্রাম। যাজপুরে একটি মন্দির দেখতে পেয়ে প্রবেশ করেছে আর একটি মূর্তিকে দেখে প্রণাম করছে। কোন মূর্তি? বরাহ মূর্তি দেখি করিলাম প্রণাম, হই না বরাহ মূরতি দেখি করিয়া প্রণাম, বরাহ মূর্তি দেখি করিলাম প্রণাম। বরাহ মূরতি দেখি করিয়া প্রণাম। আনন্দয়া ধরে না, আনন্দয়ার ধরে না, আনন্দয়া ধরে না, আনন্দয়ার ধরে না। বরাহ মূর্তি দেখি করিলাম প্রণাম। আহা বরাহ মূরতি দেখি করিলাম প্রণাম। কোন মূর্তি দেখেছেন? বরাহ মূর্তি। ভগবান তিনি হিরণ্যকশিপুরের দাদা হিরণ্যাক্ষকে বরাহ রূপ অবতার ধারণ করে বধ করছেন, এই মূর্তি দেখেছেন। প্রণাম করেছেন, 3 রাত্রে ছিলেন, সেখান দিয়েছেন। কোথায় গেলেন? পথে চলতে চলতে এসেছি সাক্ষী গোপালেতে। গোপালের কাছে এসে দাদাকে বলছে, দাদা গোপাল এখানে অধরে মুরলি লয়ে দাঁড়িয়ে আছে, রাধা নেই কেন? রাধা বিহীন কৃষ্ণ কেন? শুনেছি রাধা যেখানে কৃষ্ণ সেখানে, এখানে কৃষ্ণ আছে কিন্তু রাধা নেই। তিনি নিত্যানন্দ প্রভুকে কেন জিজ্ঞাসা করলেন?
কারণ ভাইকে খোঁজার জন্য 20টা বৎসর সারা ভারতবর্ষ ভ্রমণ করেছেন নিত্যানন্দ প্রভু। এহেন তীর্থস্থান নেই যেখানে তেনার পদার্পণ ঘটেনি, সেই স্থানে তিনিও গেছিলেন। ভাইকে বলছে, ভাই আমি যখন প্রথম এখানে এসেছিলাম দেখেছিলাম গোপাল আছে কিন্তু রাধা নেই, তাই এখানে একজন ভক্তকে ডেকে জিজ্ঞাসা করলাম গোপালকে সেবা দাও, বলল হ্যাঁ। যখন বললাম রাধাকে সেবা দাও না, কি বললো জানিস? পাথরের মূর্তি গোপাল বৃন্দাবনে রাধাকে পরিত্যাগ করে পায়ে হেঁটে এখানে এসেছে। কি বলছো দাদা, পাথরের মূর্তি পায়ে হেঁটে এসেছে? হ্যাঁ রে ভাই। কেন জানিস? দুই ভক্তের জন্য, সাক্ষী দেওয়ার জন্য। দুই ভক্ত, এক ভক্তের নাম নবীন আর এক ভক্তের নাম প্রবীণ। এই দুই ভক্তের জন্য সাক্ষী দেওয়ার লাগে পাথরের মূর্তি গোপাল বৃন্দাবনে রাধাকে পরিত্যাগ করে পায়ে হেঁটে এসেছে। তাই জগৎ মাঝারে গোপালের নাম হয়েছে সাক্ষী গোপাল, যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল যে সাক্ষী গোপাল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে গোবিন্দায় বাসুদেবায় নমঃ। 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 রায় গৌর হরি বল, হরি বল, হরি বল। সাক্ষী গোপাল যে সাক্ষী গোপাল, 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 সাক্ষী গোপাল যে সাক্ষী গোপাল। প্রভু সেখান থেকে চলে গেলেন রেমুনা গ্রামে। রেমুনা গ্রাম থেকে জগন্নাথ দেবের মন্দিরের চূড়া দেখতে পেয়ে ভক্তদেরকে পেছনে ফেলে দৌড়ে চলে গেলেন মন্দিরের মধ্যে। মন্দিরের মধ্যে প্রবেশ করেছেন, জগন্নাথ দেবকে দেখে প্রণাম করছেন। ওগো দয়াময়, এ তোমার কি অপূর্ব রূপ। প্রভু তুমি সুখে আছো তো, ভালো আছো তো? তোমার সুখেই আমার সুখ, তোমার আনন্দে আমার আনন্দ। ও দয়াময়, আমি যে আশা নিয়ে এসেছিলাম তোমায় দর্শন করব বলে, আজ যে সমস্ত আশা আমার পূর্ণ হয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি প্রভু জগতের নাথ। জগন্নাথ স্বামী নয়নাবধূগামী, ভব তুমি, ভব তুমি, ভব তুমি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি প্রভু জগতের নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি প্রভু জগতের নাথ। জগন্নাথ দেবের মন্দিরে প্রভুর আমার পদার্পণ ঘটেছে। জগন্নাথ দেবকে তিনি দর্শন করেছেন। ভক্তমণ্ডলী
ও ভক্তিমতী মা ও বাবা, এখানেই আমি আমার লীলার বিষয়বস্তু রাখিলাম। ভগবানকে জানাই, ভগবান যেন আপনাদের শরীর ভালো রাখুক, আপনাদের মঙ্গল করুক, এবং এই হরিকথা কৃষ্ণ কথা যেন শ্রবণ করতে পারেন। এই যে মহতি হরিবাসনের আয়োজন করেছি, যে কমিটির সম্প্রদায়ের বাবারা বহু পরিশ্রম করে হরিবাসনের আয়োজন করেছেন, ওনারা যেন প্রত্যেক বছরের পর বছর এইভাবে হরিবাসনের আয়োজন করতে পারে। ভগবান যেন ওনাদের মঙ্গল করুক, শরীর ভালো রাখুক, সকল গ্রামবাসীবৃন্দদের মঙ্গল করুক। শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি বল। ভক্ত যারে ভগবানের মিলন হইল, ভক্ত যারে ভগবানের মিলন হইল, চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদবদনে সবাই মিলে হরি হরি বল, হরি বল হরি বল, হরি বল, হরি বল। কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ না, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, উদয় হলো তোমায় চাঁদ। কোথায় ছিল রে মধুমাখা হরিণা, কে জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। কত পাপী তাপী করে গেল এই হরিনামে, মুখে বলো হরিনাম শ্রবণ করো কানে। কত কবিতা পিতুরে গেল এই হরিনামে, মুখে বল হরিনামে শ্রবণে করো কানে, হরিনামে আছে সুধা, হরিনামে আছে সুধা, ও হরিনামে আছে সুধা অমৃত সমান। কে জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, কে জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। উলুধ্বনি করে রাধে রাধে।
ভজ নামে জপ নামে করো সার হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামে ভজ নামে জপ নামে করো সার হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামে জলে ডুব দিলে হরি নামের জলে ডুব দিলে ও হরি নামের জলে ডুব দিলে জুড়াই মন প্রাণ। এই রানী রে আছিল রে মধুমাখা মদিনা, এই রানী রে কোথায় ছিল রে? মধুমাখা মদিনা, এই রানী রে কোথায় ছিল রে মধুমাখা মদিনা, মধুমাখা মদিনা, মধুমাখা মদিনা। নৃত্য না করলে একটু করে করতালি দিন, কারণ আজকের দিনে আনন্দটা শুধু আমাদের একার জন্য না, সবার জন্য, তাই তো? সবাই মিলে দুটি বাহু তুলে নৃত্য করবো। জয় রাম। গিরিধারী লালে নাচি শ্যাম গোপাল, আমার রাধা রমন নাচি দিয়ে তালে তাল। আমার রাজের নাচি রে নন্দ ধুলা। রাধে রাধে হরি বল। গিরিধারী লাল নাচি শ্যাম গোপাল, শ্যাম গোপাল, রাধা রমন নাচি দিয়ে তালে তাল। আমার নাচি নাচি নন্দ দোলা। নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। ধরি করে রাধে রাধে। হরি বল। নাচে রস মঞ্চে, নাচে রস মঞ্চে যত ব্রজবালা, তাদের হাতে বাঁধা কঙ্কন গলে বনমালা। নাচে রসে মঞ্চে নাচে রসে মঞ্চে যত ব্রজবালা হাতে বাঁধা কঙ্কনে গলে বনমালা। কমলে ময়ূরী নাচে, কমলে ময়ূরী নাচে, ও নাচে, ও নাচে, 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 নাচে। ধরণী মাতা নাচে রে নন্দ দোলা। নাচে রে নন্দ
নাচের আসে মঞ্চে নাচের আসে মঞ্চে ব্রহ্ম বিহারী কৃষ্ণ নিতাই দেখে দেখে ব্রজ নারী কমলে ময়ূরী নাচে কমলে ময়ূরী নাচে 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 ব্রজেরই রাখাল নাচে নাচে রে নন্দ দুলা নাচে রে নন্দ হরি বল। পড়বে রে তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে দুটি বাহু তুলি উঠেছে সকলের দুটি বাহু সবাই মিলে দুটি বাহু তুলে এই সোনা ভাই সবাই হরি বলি হরি বল, হরি বল। দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম। করবে রে তোর সকল মনস্কার। সবাই দুহাত তুলে বলে কৃষ্ণ পূর্বের তোর সকল মনস্কার প্রেমানন্দে হরি বল। বাহু তুলে হরি বল। এ সোনা ভাই হরি বল। হরি বলে। যে প্রেমানন্দে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে উলুধ্বনি করে হরি বল হরি বল। কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে এই মধুর নাম ছড়িয়ে দিল শহর গ্রামে কত পাপি তাপি তোরে গেল এই হরিনামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে এই মধুর নাম ছড়িয়ে দিল শহর গ্রামে কত পাপি তাপি তোরে গেল এই হরিনামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে
আমি কি করলাম গো হাতির সালে এসে গাইলাম হরি নাম হলো সেথা বৃন্দাবন বিশালে এসে গাইলাম হরি হলো সেথা বৃন্দাবন সবাই মিলে প্রেমানন্দে হরি বল। বাহু তুলে হরি বল। এসো না ভাই সবাই হরি বলে প্রেমানন্দে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে সেগুলি রাধে ও রাধে 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 হরি বল। সবাই মিলে বাহু তুলে রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছি যে মানা রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জ্বালানিতে একা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে উলুধ্বনি করে হরি বল। বাহু তুলে হরি বল। কালার বাসি রাধার হাসি কায়রা ফেটে হায় কালার বাসি রাধার হাসি কায়রা ফেটে হায় আনমন আমার জ্বালানিতে গেলে যমুনা ও রাধে ও রাধে 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 ও রাধে 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 ও রাধে উলুধ্বনি করে হরি বল হরি বল। কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি জ্বালানিতে যাই গো রাধে নিয়ে গাগরি ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে
গুণিতায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো। राधा रानी है मोहरानी वही मयून की सब जग जानी। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। राधा रानी है मोहरानी वही मयून की सब जग जानी। विपदिष्टिवन 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 छाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। हरि बोल हरि
রস প্রিয়া করো কৃষ্ণ রস পিয়া করো